খালিয়াজুড়ি হাওড়া উপজেলা, যেটি নেত্রকোনা জেলাধীন ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত। তো এই জেলাটি নেত্রকোনা সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে বর্ষাকালে নেত্রকোনা সদর থেকে যদি আমি বলি, আপনার যদি খালিয়াজুড়িতে আপনি আসতে চান, প্রথমত দুইটা রাস্তা আপনি অবলম্বন করতে পারবেন। প্রথমত আপনি যদি বোয়ালি দিয়ে যান একটা রাস্তা, আরটা হচ্ছে উচিতপুর দিয়ে যদি যান। তো আপনি যদি খালিয়াজুড়িতে উচিতপুরের রোডটা যদি ফলো করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে মদন আসতে হবে। নেত্রকোনা থেকে প্রায় মদনের দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার এবং মদন থেকে খালিয়াজুড়ির দূরত্ব হচ্ছে আপনার 28 থেকে 29 কিলোমিটার। তো আপনি নেত্রকোনা থেকে যদি আপনি মদনের রাস্তায় আসেন, আপনার বর্ষাকালে আপনার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এখন আপনার প্রশ্ন আসতে পারে কীভাবে 6 থেকে 7 ঘন্টা কেন লাগতেছে একটা মাত্র 70 কিলোমিটার দূরত্ব? কারণ হচ্ছে আপনি এখানে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে উচিতপুর থেকে আপনি নৌকা ছাড়া আপনি যেতে পারবেন না, বিশেষ করে বর্ষাকালে। আর হেমন্ত সিজনে এখানে আপনার রাস্তাগুলো যখন ভেসে ওঠে, সাধারণত আপনার 6 থেকে 7 মাস সময় পুরো পানির নিচে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার পানির নিচে থাকে। তো এখানের যোগাযোগ ব্যবস্থা, যে মেন স্ট্রিম যে কমিউনিকেশন সিস্টেম আছে, সেটা থেকে আমরা বিশেষ করে খালিয়াজুড়িবাসী আপনার হচ্ছে বঞ্চিত। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই এক্সপেন্সিভ আমি যদি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনার নৌকা ছাড়া যেতে পারতেছেন না। আরেকটা হচ্ছে যদিও আপনার শুকনো মৌসুমে এখানে গাড়ি চলে, বাট এখানকার যাতায়াত ভাড়াও প্রচুর। তো এখানের সৌন্দর্যটা, যদিও এটা দ্বীপ সদৃশ একটা উপজেলা, নৈসর্গিক সৌন্দর্যে পরিমণ্ডিত, বাট এখানকার যে নৌকা ছাড়া যে অন্য কোনো যোগাযোগ মাধ্যম নেই। এটা হচ্ছে আমাদের বিশেষ করে খালিয়াজুড়িবাসী সবচেয়ে ভোগান্তির কারণ হচ্ছে এটা। কারণ হচ্ছে আমরা মেন স্ট্রিম যে যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা বিচ্ছিন্ন। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে যথাযথ সময়ে আমরা হসপিটালাইজ করতে পারি না, যে কারণে অনেক রুগী আপনার মারা যায়। এটা হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তাই নিয়ে যান। তো এটা একটা যোগাযোগ ব্যবস্থার অন্যতম ত্রুটি বলতে পারি, কারণ আমরা চেষ্টা করলেও এটা পারি না। আর খালিয়াজুড়িতে যাদের পোস্টিং হয়, বিশেষ করে সরকারি চাকরিজীবী বলেন, প্রাইভেট চাকরিজীবী বলেন, তারা মনে করে এটা পানিশমেন্টমূলক একটা পোস্টিং। তারা মনে করে এখানে একটা শাস্তিমূলক একটা পোস্টিং। তো যদিও এখানকার ধান, এখানকার মাছ, এখানকার যে অন্যান্য যে রিসোর্স আছে, এর মাধ্যমে দেশের একটা বৃহৎ অংশ চলে, বাট এখানকার যোগাযোগ ব্যবস্থা একবারে নড়বড়ে। যদিও এখানকার স্থানীয় যারা প্রতিনিধি আছে, তারা চেষ্টা করতেছে এটা কীভাবে ডেভেলপ করা যায়, বাট সরকারের যেই সরকার, বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকার, কোনো সরকারই খালিয়াজুড়ির প্রতি ওইভাবে আগ্রহ দেখায় না। যদিও আগ্রহ দেখায়, তারপরে অনেকেই এখানে পেপারে লেখালেখি হয় যে এই হাওড়ে কেন এত বড় রাস্তা হবে, কেন এত। কিন্তু আপনি দেখেন, একটা মানুষের জীবনের মূল্য কি আপনি দিতে পারবেন? আমি আমার নিজের বাবার কথাই বলি। আমার বাবা হঠাৎ করেই ব্রেন স্ট্রোক করেছিলেন। তো নেত্রকোনার আসার তো কোনো উপায়ই নেই। আমাদের ওইদিকে সিলেটের যাতায়াতটা একটু ভালো, তারপরও আমার বাবা ওখানে যেতে যেতেই আল্লাহ তাআলা হায়াত ছিলেন না, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়েছেন। তো এরকম অনেক পেশেন্ট থাকেন, অনেক গর্ভবতী মহিলা থাকেন, অনেকে গুরুতর যারা অসুস্থ হয়, তাদের আসলে জীবন নিয়ে ফেরাটা ওইভাবে খুব কম হয়, হাতিগোনা। তো আমরা মনে হয় যে পুরো যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। এখানের যে হসপিটালাইজেশন, এখানে যে হাসপাতাল বা এখানে ডাক্তাররাও ঠিকঠাক, সরকারি ডাক্তার যদিও আছেন, বরাদ্দ আছে, বাট ওনারাও ঠিকঠাক থাকেন না। কারণ হচ্ছে এখান থেকে ওনারাও তো অনেকের তো ব্যবসায়িক, বিশেষ করে যারা সরকারি ডাক্তার রয়েছেন, তারা বিভিন্ন ক্লিনিকে দেখেন। এখানে আসলে ওইভাবে কোনো মানসম্মত ক্লিনিকও হয় নাই যে ডক্টররা বসবেন। তো সব মিলিয়ে আসলে আমরা, আমাদের এলাকাবাসী সকলেই আমরা বঞ্চিত। যদিও মানুষ ঘুরতে আসে, বর্ষাকালে নৌকা ভ্রমণে আসে, ওনারা তো ভ্রমণে 1 দিন বা 2 দিনের জন্য এসে চলে যায়, বাট আমাদের যারা গ্রামবাসী আছেন, আমাদের যারা ভাই আছেন, আমাদের যারা সহোদর আছেন, যুগের পর যুগ তাদের এখানে থাকতে হয়। আর আমাদের জন্মভূমি, আমাদের অবশ্যই থাকতে হবে। তো আমার আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমি জানাতে চাই যে
খালিয়াজুড়ি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে সহৃদয় হন এবং স্থানীয় সরকারে যারা আছেন তারা যাতে উদ্যোগী হন, এবং বিশেষ করে যারা খালিয়াজুড়ি কৃতি সন্তান রয়েছেন, আমাদের এখান থেকে হাওড় থেকে অনেক মূল্যবান রত্ন উঠে গিয়েছেন, ওনারা যদি খালিয়াজুড়ির স্বার্থে কাজ করেন, খালিয়াজুড়ির কল্যাণের জন্য কাজ করেন, তাহলে আমি মনে করি খালিয়াজুড়িতে উন্নয়ন সম্ভব। বিশেষ করে আপনার একটি আধুনিক হাসপাতাল যদি থাকে, সরকার যদি এই ব্যাপারে যদি সহৃদয়বান হন, বিশেষ করে আমাদের যারা এই হাওড় থেকে উঠে যাওয়া যারা কৃতি সন্তান রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে উন্নয়ন সম্ভব। একটা হাসপাতাল আসলে করা খুবই জরুরি। আর শিক্ষা ব্যবস্থার কথা তো নাই বললাম, আশা করি পরের ভিডিওগুলোতে কভার করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেমন্ত মৌসুমে, বিশেষ করে শীতকালের এই রাস্তাটা আরও সুন্দর লাগে। তো আপনারা এখনও যারা খালিয়াজুড়িতে আসেন নাই, আপনাদের দাওয়াত, খালিয়াজুড়িতে আসবেন। আর খালিয়াজুড়িতে আসতে হলে আপনার একটু সময় নিয়ে আসবেন। আশেপাশে বিস্তৃত মাঠ রয়েছে, বিস্তৃত ঘাট রয়েছে, বিস্তৃত ফসলের সবুজের মাঠ রয়েছে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।